সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এবং আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস, কলকাতা সহ দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা। উপকূল এবং পশ্চিমের জেলাগুলিতে কমলা সতর্কতার পূর্বাভাস। কি বলছে আবহাওয়া দপ্তর? আমাদের প্রতিনিধি জিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলম, একে বর্ষাকাল, তার সঙ্গে দোসর নিম্নচাপ, কি বলছে আবহাওয়া দপ্তর? কতদিন এই বৃষ্টি চলবে? একদমই, আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে এই যে বঙ্গোপসাগরে নিম্নচাপ হয়েছিল, সেই নিম্নচাপ সুস্পষ্টভাবে আরও গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে আজকে এবং আগামীকাল সারাদিন এই তার প্রভাব চলবে। পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড অব্দি এর অক্ষরেখা রয়েছে এবং যেটা মোটের ওপর দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের এই যে দক্ষিণবঙ্গে আজকে যেমন তুমি বলছিলে যে লাল সতর্কতা, অধিকাংশ জেলাতে এই মুহূর্তে কমলা সতর্কতা দেওয়া আছে দক্ষিণবঙ্গের, এবং এর পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্র উপকূল যেই জায়গাগুলোতে সেগুলোতে তাদের সতর্কতা দেওয়া হয়েছে। যেটা বলা হচ্ছে কালকে অবধি এরকম ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা আছে, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও হাওয়া দেবে, বজ্রপাত হতে পারে এবং দক্ষিণবঙ্গেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে হাওয়া দিতে পারে, বজ্রপাত হতে পারে। বজ্রপাতের জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে এবং এই পরিস্থিতি চলবে শুক্রবার অবধি। শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে বলে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে। ধন্যবাদ জিলম। নামখানা থানার পক্ষ থেকে এক জরুরি ঘোষণাটি মনোযোগ সহকারে শুনবেন। পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যার ফলে ভারী থেকে অতি ভারী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। তার জন্য আগামী 15ই আগস্ট পর্যন্ত সমস্ত মৎস্যজীবী ভাইদের বলা হচ্ছে আপনারা সমুদ্রে কেউ মাছ ধরতে যাবেন না। আপনাদের নৌকোগুলিকে নদীর পাড়ে শক্ত কাছি দিয়ে বেঁধে রাখবেন। সেই সঙ্গে নদীর পাশে যাদের কাঁচা বাড়ি রয়েছে আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা আপনাদের নিরাপদ স্থানে আশ্রয় নেবেন। এই ঘূর্ণাবর্তের সময়ে কারো কিছু সমস্যা হলে আপনারা সরাসরি নামখানা থানাতে যোগাযোগ করবেন। তাদের যথার্থে বলা হচ্ছে অমরটা ঘোড়া কোটালের কারণে সাগর এখন উত্তাল রয়েছে। আপনারা এমতো অবস্থায় স্নানের জন্য সাগরে নামবেন না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সবার কাছে বলা হচ্ছে আপনারা যখন জলস্তর কমে যাবে সাগরে তখন স্নান করা সম্ভব হবে। জলের স্তর কমলে আপনারা স্বচ্ছন্দে স্নান করে বাড়ি চলে যাবেন। বিষয়টি সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে জনস্বাস্থ্য প্রচেষ্টা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।